আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো দোকানের মতো একেবারে পারফেক্ট মুচমুচে পেঁয়াজু রেসিপি। ছোট ছোট টিপস সহ কিভাবে পেঁয়াজু বেশি মুচমুচে হয় তারই রেসিপি শেয়ার করেছি। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। এখন ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। ডালগুলো আমি বারবার পানি বদলিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালগুলো অনেকটাই ফুলে উঠেছে। পানি ঝরিয়ে ডালটা আধা ভাঙা করে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি ও 3-4টির মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করি কিভাবে এই পেঁয়াজু অনেক বেশি মুচমুচে করা যায়। ডালটা একেবারে মিহি করে না বেটে যদি দানা দানা করে রাখা যায় তাহলে পেঁয়াজু অনেক বেশি ক্রিস্পি হয়। এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করছি। চালের গুঁড়া দিলে পেঁয়াজুগুলো অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেকক্ষণ ধরেই ক্রিস্পি থাকে। তো অবশ্যই পেঁয়াজুতে চালের গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন। এভাবে পাতলা পাতলা করে দিলে অনেক বেশি ক্রিস্পি হয়। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে তেলটা গরম করে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই রাখবেন না, তাহলে পেঁয়াজুগুলো দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। এই তো পেঁয়াজুর এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আর এক সাইডটিও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজুগুলো ভাজতে হবে। তাড়াহুড়ো করে চুলার জাল বাড়িয়ে দিয়ে পেঁয়াজুগুলো ভাজা যাবে না, তাহলে পেঁয়াজুগুলো ক্রিস্পি হবে না। এই তো আমি তেল থেকে পেঁয়াজুগুলো উঠিয়ে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নেবেন, তাহলে পেঁয়াজু অনেক সময় ধরেই মুচমুচে থাকবে। এই তো পেঁয়াজুগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।